ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर थाकुक, आनंदमय होक, प्रत्येकेई दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मायेर काछे जेमन प्रार्थना करछि तेमनि प्रार्थना करछि बड़ मायेर काछे प्रत्येकेई भालो थाकुन। प्रत्येकके आमार एई ज्योतिष आचार्य परितोषदेर चैनेले स्वागत। प्रत्येके भालो थाकबेन। पितार जाच्छेन पुत्रेर घरे। पिता पुत्रेर घरे गेले साधारणत कि हय, पुत्रेर आनंद हय, पिताओ आनंदे थाके। ताहले एमन ग्रह चक्रेर ब्यापार जे पितार पुत्रेर घरे जाच्छे, अर्थात पुत्रेर घरे पिता आसছে, সেই অবস্থাটা কীরকম ধরনের অবস্থা, যে গ্রহগত তাদের সঙ্গে যে সম্পর্ক, এটা তো একটা ব্যাপার। তাৎকালিক অশুভ গ্রহ হিসাবে কিন্তু এই যে গ্রহগুলো হচ্ছে গিয়ে এক জায়গায় করা যেতে পারে সেটা হচ্ছে রবি, মঙ্গল, শনি, রাহু এবং কেতু। এই তাৎকালিক যে অশুভ গ্রহ, সেই দুটো অশুভ গ্রহই কিন্তু হচ্ছে, তারা কিন্তু হচ্ছে পিতা পুত্র। সেটা হচ্ছে গিয়ে সূর্যদেব, রবি, রবির পুত্র হচ্ছে শনি, ছায়াদেবীর পুত্র শনি। তো ঘটনা হচ্ছে যে এই রবি আপনার যাবে হচ্ছে গিয়ে 13ই ফেব্রুয়ারি কুম্ভে গিয়ে তার কর্ম শুরু করবে। প্রতিদিন 1 ডিগ্রি করেই বাড়বে। তো এই যে ধরুন তার আগে ওই ঘরেই আছে, ঘরে আছে, কিন্তু ঘরে সে নেই, মানে সন্তানটা নেই। অর্থাৎ শনি মকরে নেই, শনি আছে কুম্ভে। বর্তমানে কুম্ভে আছে, এই মকরে আছে। মকরে থাকবে ক তারিখ অবধি? আপনার 12ই ফেব্রুয়ারি অবধি। এই 12ই ফেব্রুয়ারির পরের থেকে মকরের থেকে চলে যাবে কুম্ভে। এই কুম্ভে পুরোটা সে এই আপনার যেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাস থাকবে। তো এই যে একটা ব্যাপার, গিয়ে ওখানে কার কীরকম ধরনের রেজাল্ট দেবে সেটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে। সবারই ক্ষেত্রে সব কিছু ভালো হবে এমন ব্যাপারটা নয়। পিতার সঙ্গে পুত্রের সম্পর্ক এদের কিন্তু মোটেও ভালো নয়। এটা হচ্ছে একটা মোদ্দা কথা। কারণ শনি এক প্রকার চলেন, রাহু আরেক প্রকার, এই রবি এক প্রকার। রবি হচ্ছে উত্তপ্ত কারক গ্রহ, আর শনি হচ্ছে ঠান্ডা, একদম নিকষ ঠান্ডা, মানে নিরেট ঠান্ডা। ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে সেই জায়গায় কী হচ্ছে, সেই জায়গায় যখনই যাবে তখন তো তার একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনটাই আমরা 12টা রাশির মধ্যে দেখতে পাবো। চলুন একটুখানি দেখে নিই যে রবি তো সবার জীবনের, প্রত্যেকের রবি দরকার। কারণ জীবনে আপনি যা কাজ করছেন, সে আপনি ঘরের, আপনি হাউস ওয়াইফ হন, রান্না করুন, চাই যে কোনো কোম্পানিতে কাজ করুন, বা আপনি ব্যবসা করুন, সমাজে যে কোনো কাজ করুন, আপনার নাম যদি কেউ না করে, পিঠ যদি না চাপড়ায়, হাততালি যদি না দেয়, প্রশংসা যদি না করে, বেশি দিন সে কাজ আপনি করতে পারবেন না। বোঝা গেল? এটা হচ্ছে ওভারঅল। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু কাজ করে যায়, যেমন গাছ লাগিয়ে যাচ্ছে, কে দেখলো না, কিন্তু একটা টাইমে সে কিন্তু গাছ বাবা হয়ে, মানে গাছের তার প্রতি এতটাই অ্যাট্রাকশন, গাছের প্রতিপালন করা, তার কিন্তু চারিদিক থেকে হই হই রই রই পড়ে যায় তার নাম নিয়ে, যে তিনি এত গাছ লাগিয়েছেন। তো ব্যাপার হচ্ছে গিয়ে এরকম কর্ম কিছু আছে, কেউ কিছু ভাবলো না ভাবলো আমি যায় আসে না, সেই কর্ম কিন্তু হচ্ছে প্রধান কর্ম, একদম প্রধান কর্ম। মেষের ক্ষেত্রে এই রবি হচ্ছে তুঙ্গ হয় এবং পঞ্চমপতি, সে যাবে হচ্ছে একাদশে। তাহলে এখানে হচ্ছে গিয়ে আপনার 5 এবং 11 হচ্ছে গিয়ে সরাসরি হয়, তাই তো? নিজের ঘরকে দেখতে পাবে রবি সিংহ রাশিতে। তাহলে এখানে কীরকম হবে? এই রাশির পক্ষে, মেষ রাশির পক্ষে কিন্তু এই দশমে যে বসে আছে তার থেকেও কিন্তু বেশ কিছুটা ভালো যাবে।
বেশ কিছুটা ভালো ফল পাওয়া যাবে। ঠিক আছে, এই জায়গাটাতে ভালো ফল পাওয়া গেলে কি পাওয়া যেতে পারে? পঞ্চমের দিক থেকে কিছুটা শুভ, কিন্তু অত শুভ নয়, কারণ শনি সঙ্গে বসে আছে, শনির দৃষ্টিটা খারাপ, রবিরও দৃষ্টি থাকবে নিজের ঘরে, তাই অত খারাপ হবে না। এবারে যখন কি হয়, বাবা ঘরে আসে, বাবার সঙ্গে মনোমালিন্য হয়, কিন্তু বাবার বিরুদ্ধাচারণ করা বা বাবার ব্যাপারে কেউ দু কথা বলুক, একথা কিন্তু শনি শুনতে চায় না কারোর কাছে। এদিকেও একটা ব্যাপার আছে মাইথোলজিতে। এখানে কিন্তু কি হচ্ছে, এখানে সাফল্যের জায়গায়, আয়ের জায়গায়, লিকুইড মানির জায়গায় কিন্তু ভালো হবে। অর্থাৎ আপনার ব্যবসাপাতিও যদি থাকে বা কর্মের দিক থেকে আপনার কিন্তু কিছু না কিছু প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা থাকবে। বৃষরাশির ক্ষেত্রে রবি হচ্ছে চতুর্থপতি, তাহলে চতুর্থ এবং হচ্ছে গিয়ে দশম, তাহলে এই জায়গাটা খুব ভালো হবে। চতুর্থের জায়গাটা কিন্তু খুব ভালো হবে, অর্থাৎ আগের থেকে তুলনায় ভালো হবে। এবং দশমে কর্মের জায়গা কিন্তু আপনার সুস্থির হবে, সাফল্য পাবেন, ইনক্রিমেন্ট বাড়তে পারে বা পদোন্নতি হওয়ার সম্ভব আছে। সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে দিয়ে উন্নতি হবে। চলে আসবো আপনার মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের হচ্ছে তৃতীয়পতি, খুবই ভালো। তৃতীয়পতি বসে আছে কোথায়? ভাগ্যভাবে। তাহলে ভাগ্যের জায়গায় যদি রবি বসে থাকে, ভাগ্য কিছুটা সুফল দেওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি সেই জায়গা থেকে ভালো পাবেন এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি কিছু না কিছু ঘটবে। এবারে আপনার জন্মকুণ্ডলী তো বিচার আমি করছি না, আমি মহাদশা অন্তর্দশারও বিচার করছি না, আমি গোচর বিচার করছি। গোচরে শুধু রবির ফলই বলছি, অন্য কিছু ফল আমি এর সঙ্গে মিশ্রিতভাবে বলছি না, ভালো করে শুনবেন। সিংহ রাশির হচ্ছে গিয়ে সপ্তমে বসে আছে রাশিপতি, বসে আছে কে? শত্রুর সঙ্গে ষষ্ঠপতি এবং সপ্তমপতির সঙ্গে। তার সিংহ রাশির পক্ষে রবি খুব বেশি যে কাজের দেবে তা নয়, আবার খুব খারাপ দেবে সেটাও নয়, অর্থাৎ মধ্যম অবস্থা বা একটু কম বেশি ঘটনা ঘটবে, যাতে করে পাবেন। কারণ রাশি 1 আর 7, ঠিক আছে, এখানে বিয়ে থার ব্যাপার নিয়েও কিন্তু গণ্ডগোল চলবে, এরকম একটা ব্যাপার হতে পারে এবং বিয়ে থা হলে পিছিয়ে যেতে পারে বা একটুখানি ডিলে হতে পারে, এরকম ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশি জাতিকাদের দ্বাদশপতি, সে বসে আছে কোথায়? ষষ্ঠে। তো ষষ্ঠ দশম হয়ে যাচ্ছে, তাহলে ষষ্ঠ দশম যদি হচ্ছে, ষষ্ঠ যদি প্রতিষ্ঠার জায়গা হয় এবং এই দ্বাদশ হচ্ছে কি ব্যয়স্থান, তাহলে ষষ্ঠের ব্যয় অথবা বাইরে কোনো জায়গায় কর্ম হওয়ার থাকার সম্ভাবনা থাকবে। তুলা রাশির পক্ষে হচ্ছে গিয়ে একাদশপতি, সে বসে আছে যাবে হচ্ছে পঞ্চমে। এই পঞ্চমে যখন যাবে, তাহলে আপনার সন্তানের দিক থেকে কিন্তু উন্নতি হবে, সন্তানের লেখাপড়ার বা কোনো সাফল্যের দিক থেকে কিন্তু উন্নতি হবেই হবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারে প্রোগ্রেস হবে এবং আয় উন্নতিও বাড়বে আপনার। বৃশ্চিক রাশির পক্ষে হচ্ছে দশমপতি, সে বসে আছে চতুর্থে, তাহলে চতুর্থে শনি রবি বসে থাকলে বিয়োগ ব্যাপারে আপনার ভালো হবে না, কিন্তু কর্মের জায়গায় যেহেতু দৃষ্টি দিয়ে থাকবে, সেহেতু কর্মের জায়গায় আপনার কিছু খারাপ থাকলেও কিছু উন্নতিও কিন্তু কিছু হওয়ার সম্ভব থাকবে। ধনুরাশির পক্ষে হচ্ছে ভাগ্যভাব, নবমপতি তৃতীয় বসে, ঠিক আছে, এবং তৃতীয়পতি শনির সঙ্গে বসে থেকে রবি কী করবে? ভাগ্যভাবকে দৃষ্টি দেবে। তাহলে ভাবে দৃষ্টি দিলে কিছুটা শুভ হবে, যতটা খারাপ ছিল ততটা হবে না, তাহলে কিছু যে ভাগ্যের যে খারাপের জায়গায় আটকে যাওয়ার, সেগুলো কিন্তু কিছুটা ভালো হবে। এবারে মকর রাশির পক্ষে রবি হচ্ছে অষ্টমপতি দ্বিতীয় বসে, তাহলে অষ্টমপতি দ্বিতীয় বসে আছে, সে কিন্তু কোনোভাবে ভালো শুভ ফল দিতে পারবে না। অর্থাৎ এক্ষেত্রে আপনারকে রাস্তাঘাট দেখে শুনে চলা বা আপনার গৃহে সেই সকলের সঙ্গে সদ্ভাব রাখা, এই ব্যাপারগুলো কিন্তু রাখতে হবে এবং স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু একটা ব্যাপার হচ্ছে ঠিকঠাক রাখতে হবে। কুম্ভ রাশিতেই বসে আছে রাশিপতি, তাহলে রাশিপতি যদি কুম্ভে বসে থাকে, ঠিক আছে, তাহলে সেইখানটাতে কি হচ্ছে? শনি, রবি এবং চন্দ্র, তাহলে রবি ওখানে চলে যাওয়া মানে হচ্ছে কি আপনার অন্ধকার, অর্থাৎ আপনার জায়গাতে কী হবে? আপনার কতটা খুব বেশি শুভ হবে না, কিন্তু রবি তো যাবেই, যখন চন্দ্র
ওখানে খারাপ হয়ে যাবে। রবির যে পাওয়ার, সে পাওয়ারটাও কিন্তু এই ঘরের জাতক জাতিকারা কিছুটা হলেও পাবে, কিন্তু খারাপ থাকবে, সমস্যা হবে। এটা বারবার বলছি, সমস্যা কিন্তু হবে। এবারে হচ্ছে গিয়ে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের রবি হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠপতি, দ্বাদশে বসে থাকবে। তাহলে ষষ্ঠপতি দ্বাদশে বসে থাকা শুভ নয়। যদি বাইরে কোনো কাজ হয় আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা আউট অফ ইন্ডিয়া, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু সুবিধা হবে। এছাড়া খুব বেশি আপনার রবি ক্ষেত্রে ভালো হবে না। বরং আপনি একটা কাজ করবেন, যাদের রবির এরকম খারাপ চলছে, পূর্ণভাবে নাম পান না, সুনাম পান না, তারা ঘুম থেকে এমন সময় উঠবেন যাতে সূর্য ওঠেনি, সূর্য উঠবো করছে, তার আগে মুখ হাত পা ধুয়ে সূর্যের কাছে মানে সূর্যকে দেখতে পাবেন এমন একটা জায়গা থেকে পূর্ণরূপে দেখবেন। কখন দেখবেন? যখন সূর্যটা উদিত হচ্ছে, জাস্ট সেই টাইমটায় কয়েক সেকেন্ড, ঠিক আছে, সেটার সময়ে আপনি তাকে প্রণাম করবেন আর আপনি রবির জপটা করবেন। এগুলো করুন। শিবলিঙ্গে আপনি প্রতি রবিবার করে গিয়ে আপনি পুজো দিন, ঠিক আছে, জলাভিষেক করুন, যা যা দরকার সেগুলোকে নিয়ে যান, বেলপাতা সহ আরও যা কিছু লাগবে সেগুলো নিয়ে গিয়ে পুজো করুন, পাঠ করুন। এতে কিন্তু আপনার ভালো হবে। এবং সূর্যের মন্ত্র যদি জপ করতে পারেন আপনার পুরোহিতের কাছে, বা আপনি যদি নিজে পান পুরোহিতের কাছ থেকে আপনি কানে শুনে নেবেন, আপনার তারপরে করুন কিছু না কিছু সূর্যস্তব, সূর্য কবচ, এগুলো পাঠ করলে আপনার ভালো হবে। ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক করবেন। নমস্কার।